Assalamu alaikum. Dear students, I think you are well. I am also well by the grace of Almighty Allah. Our present situation of the world is not so good. We are passing very hard times and critical times. By the way, we cannot move here and there easily. For these reasons, we, the teachers and our dearest students cannot meet the class and take part in the class, for which our college authority has arranged online class. By the way, I am here. I am SM Darul Islam, lecturer, Department of English, Daulatpur College, Kushtia. Dear students who are newcomers in our college, the session of 2020 and 21. You are most welcome to my online class. I am going to discuss your syllabus. After that, I will specifically take a class regarding modifier. My dear students, you know English second paper and English first paper. Now, I will discuss second part, English second paper. There are 12 grammatical items. Amongst them, modifier is one. The question number modifier will be set in the question number 10. Now, I will step by step and with my slow motion, I will deliver my speech and class lectures. I think it will be very much helpful to you. Modifier. What is modifier? Modifier is that words, it sit before noun, adjective, adverb, verb. On the other side, it may sit after noun, adjective, verb, adverb. So, my dear students, now I will deliver it with mixing our language, Bengali and English, so that it will be so much helpful to you. Modifier. এই মডিফায়ার শব্দটি এসেছে মডিফাই থেকে। মডিফায়ার শব্দটি এসেছে মডিফাই থেকে। মডিফায়ার। এই মডিফায়ার, this is noun form. This is a form of noun. On the other side, modify. modify. এটার বাংলা যদি আমরা করি তাহলে এটা অতিরিক্ত তথ্য যিনি দিয়ে থাকেন তিনি অতিরিক্ত তথ্য দাতা, আর যিনি যেটার ভার্ব ফর্ম হয়ে থাকে অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ড সম্পর্কে যদি এক্সট্রা বা অতিরঞ্জিত করার জন্য বা আকর্ষণ বাড়ানোর জন্য কোনো তথ্য দেওয়া হয়ে থাকে তাহলে সেই শব্দটাকে আমরা মডিফায়ার হিসেবে বিবেচনা করতে পারি। এখন ক্লাসিফিকেশন অফ মডিফায়ার। দেয়ার আর two types of modifiers basically. There are two types of modifiers. One is pre-modifier, other is post-modifier. Pre-modifier is one, it will be set in front of the word. On the other side, post-modifier, the modifying word will be set after the noun, verb, adjective, especially word. By the way, I will discuss it step by step. That will be very much helpful and easy way. Pre-modifier. Pre-modifier আমরা দেখেই বুঝতে পারছি প্রি কথা এসছে পূর্বে বসবে, পোস্ট কথা এসছে পরে হবে। তাহলে একটা আসবে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা এই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার যেই দুটো পেয়েছি, আরেকটা মডিফায়ার আছে সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার,
সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তো এইচএসসি শিক্ষার্থীরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি বলছি, যেটা হলো যে ড্যাংলিং মডিফায়ারটা আসলে আমাদের তেমন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজন হয় না। তাই আজকে আমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব। তবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখব যেটা হচ্ছে অনেক সময় ব্যয় হবে, একটা ক্লাসে আসলে কভার দেওয়া সম্ভব হবে না। ফর হুইচ আমি আজকে প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। তবে পোস্ট মডিফায়ারগুলোও কী দিয়ে হয় সেগুলো আমি রেখাপাত করে যাব এখানেই। তো প্রি মডিফায়ারের মধ্যে প্রথম যে নিয়মগুলো রয়েছে সেটা হচ্ছে 1 নাম্বার অ্যাজেক্টিভ। নাউন অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি যে মডিফায়ারের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে মডিফায়ার যেটা দিয়ে আমরা সলভ করব সেটা হতে পারে অ্যাজেক্টিভ, হতে পারে নাউন অ্যাজেক্টিভ, হতে পারে ডেমনস্ট্রেটিভ, হতে পারে কোয়ান্টিফায়ার, হতে পারে ইন্টেন্সিফায়ার, হতে পারে পজেসিভ ফর্ম। তারপরে আসছে পার্টিসিপল, কয়টা আসলো? অ্যাজেক্টিভ, নাউন অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, পজেসিভ, পার্টিসিপল। নেক্সট আর কি হতে পারে? এগুলোই মোটামুটি হয়ে থাকে। সেটা আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিটারমিনার বা ডিটারমাইনার, যে যেভাবেই উচ্চারণ করুক না কেন, ডিটারমাইনার দিয়ে অনেক সময় আমরা প্রি মডিফায়ার হিসেবে সমাধান করতে পারি। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই যে মডিফায়ার 2 ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে একটা প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার এই কয়টা নিয়মের মাধ্যম দিয়ে আমরা সমাধান করতে পারি, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, সেটা আমরা এখন লিখব। তো অ্যাজেক্টিভ, নাউন অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, পজেসিভ, পার্টিসিপল, ডিটারমিনার। এবার আসছে আমাদের পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার যেগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রেপোজিশন, অবলিক প্রেপোজিশনাল ফ্রেজ। শিক্ষার্থী বন্ধুরা, প্রেপোজিশন তো আমরা জানি, আর প্রেপোজিশনাল ফ্রেজ যেটা হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি হয়ে যেটা প্রিপোজিশনকে ইঙ্গিত করে সেটাই হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রেপোজিশন, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ, প্রেপোজিশন, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ, আরেকটা যেটা আছে দ্য নাউন উইথ অ্যাজেক্টিভ ক্লজ। তো আজকে আমরা এটা হচ্ছে পার্ট 1 হিসেবে ভাগ করেছি, আরেকটা হচ্ছে এটা পার্ট 2 হিসেবে ভাগ করেছি। তাহলে আজকে আমরা এগুলো আলোচনা করব, আর পার্ট 2 আলোচনা করব আমরা নেক্সট ক্লাসে। তাহলে এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকি। অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ তো আমরা সহজেই জেনে থাকি যে অ্যাজেক্টিভ হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড
যে সমস্ত ওয়ার্ড নাউনকে বিশেষায়িত করে থাকে। যেমন উই talked about the honest boy. We talked about the honest boy. এখন এই যে আমরা 1 নাম্বার যে উদাহরণে যেটা পেয়ে যাচ্ছি, we talked about the dash boy, এখানে মনে করো একটা গ্যাপ থাকবে, এই কোশ্চেন নাম্বারটা হচ্ছে এ, এখানে লেখা থাকবে এবং এখানে তোমার প্রশ্নটা শুরু হওয়ার আগেই এখানে লেখা থাকবে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মডিফাই দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড। অ্যাজ ডিরেক্টেড বলতে তোমার এখানে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে লেখা থাকবে, ধরো এখানে এমনভাবে লেখা আছে pre-modify the noun with adjective। এইটা আমাদেরকে সবসময় ফলো করতে হবে যে pre-modify the noun with adjective। এ নাম্বারে যেটা আমরা গ্যাপ পাচ্ছি, এ নাম্বারে লেখা আছে pre-modify the noun with adjective in the sentence উই টকড অ্যাবাউট দ্য ড্যাশ বয়। তাহলে এই বয়টায় আসছে এখানে আমাদের নাউন, এই বয়টা যখন নাউন হিসেবে আসছে তাহলে এই বয়টাকে এমন একটা শব্দ দিয়ে মডিফাই করবে, সেটা এখানে আমাদের বলেই দিয়েছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ আমরা এখানে দিতে পারি, প্রবাবল অ্যান্সার কি হতে পারে, সেটা হচ্ছে গুড বয় হতে পারে, বেস্ট বয় হতে পারে, অনেস্ট বয় হতে পারে, ব্রিলিয়ান্ট বয় হতে পারে। এখানে আচ্ছা ফ্যান নেই তো, শুরু আবার শুরু করে দেবো অনেস্ট থেকে। অনেস্ট হতে পারে, ব্রিলিয়ান্ট হতে পারে এবং ম্যানি আদার আনসার হতে পারে। ইট ইজ প্রবাবল আনসার। তো স্টুডেন্টস এখানে 10টা বাক্য থাকবে, 10টা বাক্য দিয়ে একটা টেক্সট তৈরি করা থাকবে, তার মধ্যে নাম্বারিং করা আছে, মনে করো যে এ, গুড, বেস্ট, অনেস্ট, ব্রিলিয়ান্ট, এগুলোর যে কোনো একটা দিলেই হয়তো আনসার হয়ে যেতে পারে। নেক্সট আমরা আরেকটা উদাহরণ অ্যাজেক্টিভ দিয়ে দেখতে পারি। অ্যাজেক্টিভ he is must dash person in the institution। এইখানে সেম এই কথাটাই, এই যে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের এখানে মনে করো নাম্বারিং বি করা আছে বি। হি ইজ মাস্ট প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যাজেক্টিভ। তাহলে এই বাক্যের মধ্যে পার্সন শব্দটাই হচ্ছে এখানে আমাদের কি আছে, এই পার্সনটাই নাউন। তাহলে এই পার্সনকে মডিফাই করবে একটা অ্যাজেক্টিভ দিয়ে, প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ ডিয়ার স্টুডেন্টস উচ্চারণটা কিন্তু প্রোনাউন্সিয়েশন যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ না, সেটা উচ্চারণ হবে অ্যাজেক্টিভ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একটা মাস কি হতে পারে, ট্যালেন্টেড, talented. He is most talented person in the institution. He is most brilliant students in a person in the institution, এরকম। তাহলে অ্যাজেক্টিভ উদাহরণ এ পর্যন্তই শেষ। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি-মডিফায়ার। ডেমনস্ট্রেটিভ অ্যাজ মডিফায়ার। তাহলে এরকম আমরা দু একটা উদাহরণ দেখি, তাহলে ইট উইল বি ক্লিয়ার। 1 নাম্বার, তাহলে ডেমনস্ট্রেটিভ দিয়ে আমরা উত্তর করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগে ডেমনস্ট্রেটিভগুলো যে কী সেগুলো আমাদের জানা উচিত। ডেমনস্ট্রেটিভ হচ্ছে আমরা সাধারণত 4টা ধরে থাকি, সেটা হচ্ছে দিস, সেটা হচ্ছে
দ্যাট, সেটা হচ্ছে দেজ, আরেকটা হচ্ছে দোজ। এই যে দিস, নিকটবর্তী সিঙ্গুলার, নিকটবর্তী সিঙ্গুলার হিসেবে আমরা দিস ব্যবহার করতে পারি, অর্থ এটা। আর এরই প্লুরাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি দেজ, নিকটবর্তী, এটা প্লুরাল, বহু বচন হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। আর এটা অতীত সিঙ্গুলার হিসেবে বসতে পারে, আর এটা হচ্ছে দূরবর্তী প্লুরাল হিসেবে অতীত হিসেবে বসতে পারে। তাহলে দিস সিঙ্গুলার, দেজ প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। এই চারটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। তাহলে মনে করো যে তোমাদের একটা প্রশ্নে এসছে প্রিমডিফাই উইথ ডেমনস্ট্রেটিভ, প্রিমডিফাই উইথ ডেমনস্ট্রেটিভ, তাহলে উত্তর আমাদের কিন্তু এই চারটার বাইরে কখনোই যাবে না। তাহলে আমি একটা বাক্য লিখি, টু সেভ বয় উই টুক রিস্ক। একটা চমৎকার বাক্য, টু সেভ ড্যাশ বয় উই টুক রিস্ক। অ্যাট ফার্স্ট ইউ মাস্ট গেস হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস। টু সেভ ড্যাশ বয় উই টুক রিস্ক, আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এইখানে আমাদের মনে করো যে নাম্বার সিতে আছে, এই সি এখানে আমাদের গ্যাপ লেখা আছে, লেখা আছে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ। তাহলে আমরা যখন চারটা ডেমনস্ট্রেটিভ আগেই জেনে গেছি, তখন আমরা অবশ্যই এখান থেকে যে কোনো একটা দিয়ে উত্তর দিলেই হবে, তবে প্রাসঙ্গিক হতে হবে। টু সেভ ড্যাশ বয় উই টুক রিস্ক, তাহলে আমি বলেছিলাম যে অতীত নির্দেশক যে ডেমনস্ট্রেটিভটা আছে সেখানে সিঙ্গুলার হিসাবে এটা আছে। তাহলে উত্তর আমাদের কি আসছে, আনসার দ্যাট, এটাই কারেক্ট। টু সেভ দ্যাট বয়, সেই বালকটাকে বাঁচাতে উই টুক রিস্ক, আমরা ঝুঁকি নিয়েছিলাম, এরকম হলেই হয়ে যাবে। কিন্তু এখানে যদি বয়েজ থাকতো তাহলে কিন্তু আমরা আর ওই দ্যাট দিতে পারতাম না, তখন আমরা দিয়ে দিতাম যে দোজ। টু সেভ দোজ বয়েজ, বলছে ওই বালকগুলোকে বাঁচাতে উই টুক রিস্ক, আমরা ঝুঁকি নিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, ডেমনস্ট্রেটিভ হিসেবে যদি আসে তাহলে তোমরা মনে রাখবে দিস, দ্যাট, দেজ, দোজ। যদি না মনে থাকে তোমরা খাতায় লিখে রাখো, যেন এটা তোমরা পরবর্তীতে একটু খাতার পৃষ্ঠা উল্টালেই দেখতে পারো। নেক্সট আমরা এখন আরেকটা বিষয় যেটা দেখব সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখন তোমরা যখন উত্তর করতে যাবা তখন হয়তো লেখা থাকতে পারে গ্যাপের মধ্যে এমন কথা লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। এই যে আমরা এখন শিখবো যে বিষয়টা সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তো ইতোমধ্যে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, নাউন অ্যাডজেক্টিভটা বিষয়টা কি সেটা আগে তোমাদেরকে একটু বুঝিয়ে নিই। নাউন অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভটাকেই নির্দেশ করে থাকে যেটা হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসবে। কেমন? যেমন এই যে বাস একটা শব্দ, এটা অবশ্যই নাউন, এর সাথে যদি এখন টিকেট বসে তাহলে অবশ্যই এটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। এটাও নাউন, এটাও নাউন, কিন্তু সামগ্রিকভাবে এটা সম্মিলিতভাবে একটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, একটা হয়ে যাবে নাউন। তাহলে টিকেট এখানে হচ্ছে নাউন আর বাস হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে এয়ার টিকেট, এয়ার টিকেট, এই এয়ার টিকেটের টিকেট শব্দটি হচ্ছে নাউন, এয়ার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই রকম স্কুল বয়,
স্কুল অ্যাজেক্টিভ, বয় হচ্ছে নাউন। কলেজ বয়, কলেজ হচ্ছে অ্যাজেক্টিভ, বয় হচ্ছে নাউন। তাহলে আমরা একটা উদাহরণ এখন আমরা দিতে পারি। উই ওয়াকড লং টাইম, উই ওয়াক লং টাইম, ফর হুইচ we should take rest in this dash tree। খেয়াল করো বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা গ্যাপ দিয়ে দিয়েছি। এই গ্যাপটা তোমাদেরকে মডিফায়ার হিসেবে পূরণ করতে হবে। এবং কিভাবে আসবে, এখানে মনে করো এই কোশ্চেন নাম্বারটা হচ্ছে ডি। উই ওয়াকড লং টাইম, আমরা দীর্ঘক্ষণ হাঁটলাম, ফর হুইচ, যার জন্যে, উই শুড টেক রেস্ট ইন দিস ড্যাশ ট্রি। এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে তোমার যে ডিরেকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন, প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাজেক্টিভ। এখানে এমন একটা শব্দ বসাতে হবে, সেটা হবে নাউন অ্যাজেক্টিভ। তাহলে এখানে ট্রি আছে, ট্রি তো আমরা নিজেরাই জানি যে এটা হচ্ছে নাউন, তাহলে এখানে ম্যাঙ্গো ট্রি দিয়ে দাও। এখানে বানিয়ান ট্রি দিয়ে দাও। এখানে জ্যাকফ্রুট ট্রি দিয়ে দিতে পারো। এগুলো কিন্তু সবই প্রবাবল আনসার, তবে আনসারগুলো সবই কারেক্ট। দেখো, ম্যাঙ্গো ট্রি, তাহলে ট্রি নাউন, ম্যাঙ্গো নাউন, কিন্তু একসাথে যখন বসছে তখন ম্যাঙ্গোটা হয়ে যাবে অ্যাজেক্টিভ, ট্রিটা হয়ে যাবে নাউন। বানিয়ান ট্রি মানে বট গাছ, তাহলে বট গাছ হয়ে যাবে নাউন অ্যাজেক্টিভ, এবং ট্রি হয়ে যাবে নাউন, জ্যাকফ্রুট ট্রি। ওকে, তাহলে সম্পূর্ণ বাংলা যদি আমরা করতে চাই তাহলে হবে এমন, উই ওয়াকড লং টাইম, ফর হুইচ উই শুড টেক রেস্ট ইন দিস ম্যাঙ্গো ট্রি, ইন দিস বানিয়ান ট্রি, ইন দিস জ্যাকফ্রুট ট্রি। এটাই কারেক্ট আনসার। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। এবার আমরা দেখব পজেসিভ। আমরা আসব হচ্ছে পজেসিভ। এই পজেসিভটা কি? অ্যাজ প্রি মডিফায়ার। তাহলে এখন আমরা কেস চ্যাপ্টারে অনেক সময় পড়েছি, প্রোনাউন চ্যাপ্টারে অনেক সময় পড়েছি, সেগুলো একটু যদি আমরা ফলো করি তাহলেই হবে। তো পজেসিভ যেগুলো আছে দেখো, মাই, ইয়োর, হিজ, দেয়ার, ইটস, হার, ইটিসি। খেয়াল করো বন্ধুরা, যদি তোমাদেরকে পজেসিভ হিসাবে ডিরেক্ট করা হয় তাহলে অবশ্যই এই কয়টা দিয়েই উত্তর হবে, এর বাইরে যাবে না। তেমন কি আছে? মাই, মাই মানে কি? আমার। ইয়োর, তোমার অথবা তোমাদের। হিজ, তার। দেয়ার, তাদের। ইটস, খেয়াল করতে হবে সুন্দর করে, এখানে ইটস শব্দ যদি আসে এখানে কিন্তু কখনোই এই কমাটা হবে না। কমাটা হলেই কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্যে এটার অর্থ আসছে ইহার, ইহার, এটা হার, তার, ইত্যাদি। এখন একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, পজেসিভ যদি পজেসিভ অ্যাজেক্টিভ বলে তখন অবশ্যই তোমাদেরকে এগুলোই দিতে হবে। যেমন দেখো, মাই ফাদার, আমরা অ্যাজেক্টিভের সংজ্ঞায় দেখেছি। তাহলে এক্সাম্পলটা এমন একটা আমরা এক্সাম্পল দিতে পারি, দেখো, ইউ শুড নো, ইউ শুড নো দ্য নেম অফ you should know the name of institution. You should know the name of, oh sorry, you should know the name of your
আচ্ছা, আমরা একটা সহজ উদাহরণ দিতে পারি। হি doesn't know name. He doesn't know my name. তাহলে এই যে মাইটা আসছে এটাই হচ্ছে পজিটিভ। তাহলে হি ডাজেন্ট নো, তাহলে এখানে আমাদের যখন প্রশ্নে আসবে তখন লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ। তাহলে এখানে আমাদের মাইটা দিলেই উত্তর হয়ে যাবে, মাই। নেক্সট আমরা আরেকটা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। কি দেখব সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। INTENSIFIER, intensifier. Intensifier is also one kind of adverb. Intensifier is one kind of adverb. সেটা কেমন আছে দেখো, absolutely, absolutely, accurately, very, ইত্যাদি অসংখ্য আছে। তোমরা তোমাদের টেক্সটটা একটু খুলে অবশ্যই দেখে নেবা। তাহলে দেখো, আই নো দ্য প্লেস। আই নো দ্য প্লেস। এখন আই নো দ্য প্লেস অ্যাবসলিউটলি হতে পারে, অ্যাকুরেটলি হতে পারে, এরকম। তাহলে আমরা লাস্ট যে উদাহরণ আরেকটা দেব সেটা হচ্ছে পার্টিসিপল। কি দেব? পার্টিসিপল। পার্টিসিপল কি আমরা এখন দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একই সাথে নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের কাজ করে থাকে। সেটা দেখো যে এখানে আমি একটা আগেই এখানে আমরা ড্যাশ দিয়ে দিছি। রিদা ওয়াজ শকড। খেয়াল করো, পার্টিসিপল আমরা এখানে উত্তর যেটা আসতে পারে সেখানে লেখা থাকতে পারে, এটা মনে করো যে FG নাম্বারে আছে। প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট participle. প্রেজেন্ট পার্টিসিপল, প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা জানবো যে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে যে শব্দটি বসে সেটাই হচ্ছে আমাদের পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো, সিইং দ্য ড্যামেজ, সিইং দ্য ড্যামেজ কার, seeing the damaged car, রিদা ওয়াজ শকড। তাহলে উত্তর এটুকুই। তাহলে প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল দিয়ে আমরা উত্তর দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যতটুকু সম্ভব প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে পার্ট 2তে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের বাকি অংশটুকু আমি তোমাদেরকে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, I believe you will continue your study regularly at your home, watching our video. There are different sorts of online class: English, Bengali, mathematics, social science, political science, and so on. So if you study hard and if you try, then coronavirus will not hamper you. I think it will be very much benefited if you take part in your online class. I am SM Darul Islam. Again, I will take
ইয়োর স্পেসিফিক ক্লাস অন মডিফায়ার। তো আজকে ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।